ছোট পর্দার আলোচিত নাম তানজিম তিশা, এবার বড় পর্দায় নাম লেখালেন তিনি। ভারতীয় বাংলা সিনেমা দিয়ে রূপালী পর্দায় পা রাখার কথা থাকলেও সেই সুযোগ ফিরিয়ে দিয়ে ঢাকায় ছবির জনপ্রিয় নায়ক শাকিব খানের সোলজার সিনেমায় যুক্ত হওয়া প্রসঙ্গে চমকপ্রদ তথ্য প্রকাশ করেছেন তিশা। সাক্ষাৎকারে তিশা জানালেন, সোলজার সিনেমায় যুক্ত হওয়ার জন্যই নাকি কলকাতার সিনেমা ছেড়ে দিয়েছেন তিনি। নিজের বক্তব্য স্পষ্ট করতে তিশা আরো বলেন, ওপার বাংলা এবং এপার বাংলা মিলিয়ে দুটো সিনেমার শুটিংয়ের শিডিউল হয় একই সময়ে, তাই আমি সিদ্ধান্ত নেই বাংলাদেশের সিনেমার মাধ্যমেই অভিষেক করার। এক্ষেত্রে আমি বরাবরের মতোই চেয়েছি শাকিব খানের মতো বড় তারকার সঙ্গে সিনেমায় পা রাখতে। মজাদার গোলমার্ক পপস, কুরমুরে বাইটে ফুরফুরে লাইফ। এবারই প্রথম নয়, এর আগেও একাধিকবার শাকিবের বিপরীতে তিশার নায়িকা হওয়ার গুঞ্জন শোনা গিয়েছিল, তবে ব্যাটে বলে টাইমিং না হওয়ায় তা সম্ভব হয়নি। একবার অবশ্য শাকিবের নায়িকা হওয়ার গুঞ্জন উড়িয়ে দিয়েছিলেন তিশা নিজেই। অবশেষে সোলজার সিনেমার মাধ্যমে শাকিবের নায়িকা হিসেবে বড় পর্দায় পা রাখতে চলেছেন তিনি। ভারতীয় বাংলা সিনেমায় কাজের ক্ষেত্রে ভিসা জটিলতা নিয়ে প্রশ্ন উঠলে তিশা বলেছিলেন, এটা সত্য ভিসার একটা জটিলতা ছিল, তবে শাকিব খানের মতো এত বড় মাপের আর্টিস্টের সঙ্গে কাজ করার সুযোগ পাওয়ায় আমি আর ভিসা পাওয়ার চেষ্টা করিনি, কারণ আমি বাংলাদেশের মেয়ে, আমার কাছে সবার আগে বাংলাদেশ। চলতি বছরের শেষে অথবা আগামী বছর 2 ঈদ ছাড়া যে কোনো সময়ে সোলজার মুক্তি দিতে চান সিনে সংশ্লিষ্টরা। এরই মধ্যে সিনেমাটি শুটিং শুরু করেছেন বলে জানান তিশা। এতদিন অন্যান্য শিল্পীদের সাথে শুটিং করলেও 11 অক্টোবর শাকিব খানের সাথে শুটিং করবেন বলে জানান এ অভিনেত্রী। নতুন এ সিনেমায় শাকিব তিশা জুটিকে ভক্তরা কিভাবে গ্রহণ করবে তা সময় বলে দেবে। বিনোদন ডেস্ক, কালবেলা।